একটা কথা কমন সবসময় শুনবেন, এটা এরা সবসময় কইব যে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টাইনা ধরুম। ভালো কথা। হ্যাঁ, অবশ্যই দুর্নীতির লাগাম আপনারা টাইনা ধরবেন। তো এই যে এবার আপনারা অনেক না, অনেক কী কয় এমপি প্রার্থীরা আপনারা মনোনয়ন দিলেন। হ্যাঁ, হে তারা দেখলাম কেউ এলো যে যৌথ নাগরিক, দুই দেশের নাগরিক। হ্যাঁ, আবার কেউরে দেখলাম যাই বিশাল বিশাল লেভেলের ঋণ খেলাফি। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীনও তারা কেমনে এত বড় লেভেলের ঋণ খেলাফি হয়? আচ্ছা, আওয়ামী লীগের না মনে করেন ক্ষমতা আসলে তারা ক্ষমতার পাওয়ারে ঋণ খেলাফি মানা যেতে পারে। আপনারা তো ক্ষমতায় ছিলেন না, না থাকার পরও যদি এত পরিমাণ ঋণ খেলাফি আপনাকে ভিতরে থায়, আর সেইগুলোর আপনারা মনে করেন যাই মনোনয়ন দেন, দেওয়ার পরে দিয়ে আবার কোন আপনারা দুর্নীতির লাগাম টাইনে ধরবেন। আসলে কম দুর্নীতির লাগাম টাইনে ধরবেন মানে দুর্নীতিটা কোনটা কি, মানে দুর্নীতি কোনটা রাখো? ঋণ খেলাপি করলেন, এগুলার মনোনয়ন পাইলো, এগুলা আল্লাহ বাসালে ভোট টোট হলে সংসদ সদস্য হয়ে যাবো, কিন্তু এরা কি করবো? এরা কি দুর্নীতির, এরা নিজেরা দুর্নীতি লাগামটাই না ধরবো? এক লেভেলে চল, এইভাবে আমরা আমরা যেমনি এমনি চাই এমনি এমনি চল, দুর্নীতি লাগামটাই না ধরবেন। নিজেরাই ভালো হইলেন না, আবার দুর্নীতি কইতেছেন লাগামটাই না ধরবেন। বিষয়টাকে অদ্ভুত হয়ে গেল না? এমন এমন লোক করে মনোনয়ন দিলেন, হেরা ঋণ খেলাফি, দুই দেশের নাগরিক, মানে একটা লোক নাই ভেজাল ছাড়া। যদিও আপনারা 17-18 বছর ধরে ক্ষমতায় নাই, না থাকার পরও আমনগর ভিতরে লোকের এত পরিমাণ ভেজাল। তো যে আপনারা যদি ক্ষমতা থাকতেন বা আমরা যদি ক্ষমতা আইয়েন, আওয়ার পরে দিয়ে ভেজালের সংখ্যাটা কীরকম হবে একবার ভাবেন দেই, ভাবন যায় এই জিনিসটা, মাথায় তো ঢুকতো না।